হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে, আমাদের না হলে হয়নি, কিন্তু একটা কাউন্সিলর যে তৃণমূল করে তার তো অবশ্যই হয়েছে। এবারের ভোটে আমরা পরিবর্তন চাইছি, কেন কি আমরা দেখতেই পাচ্ছি কী হয়, 26,000 চাকরি প্রার্থীরা, যারা যোগ্য প্রার্থীরা, তারা রাস্তায় নেমে বসে আছে। যারা যোগ্য, যারা শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, তারাই যখন রাস্তায় বসে গেছে, যখন আমরা যখন এত কষ্ট করে যে পড়াশোনাটা করছি, 5 বছর পর যে আমাদের কী হাল হবে সেটা আমরা তো দেখতেই পাচ্ছি যে কী হবে। এরপর যে আমরা দেখতে পাচ্ছি আরজিকর হচ্ছে, আরজিকর হলো, কয়লা পাচার হলো, কয়লা চুরি হলো, যারা শিক্ষক, যারা যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে আছে। যখন যারা যোগ্য তারাই যখন রাস্তায় বসে আছে, তাহলে আমাদের কী হবে, আমাদের কী হাল হবে? আর এখানে মুখ্যমন্ত্রী তো নিজের ঘর গোছাতেই ব্যস্ত, আমাদের ব্যাপারে তো কেউ ভাবছেই না। এর জন্যই আমরা বলতে চাই যে আমরা বাংলার যুব সমাজ এই বছর মানে এবার পরিবর্তন চাইছি, পরিবর্তনের ডাক আমরা দিতে চাইছি এবার। আমার গোটা 15 বছরে হ্যাঁ একটা কাজ তো অবশ্যই হয়েছে, যে আমাদের যে কাউন্সিলর ছিল, যে আগে ঘরে কাজ করতো, এখন ওর পকেটে এখন 200 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, জানি না কী করে। যে আগে রাস্তায় একটা চটি পরে হাঁটতো, সে এখন কী করে 20 তলার উপরে থাকছে। হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে, আমাদের না হলে হয়নি, কিন্তু একটা কাউন্সিলর যে তৃণমূল করে তার তো অবশ্যই হয়েছে। বাংলার চাকরির অবস্থা, বাংলার চাকরির অবস্থা সেটা আমি কি আর বলবো, আমাদের চোখের সামনে তো আছেই। এই তো আমরা সল্টলেকের প্রাণকেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি, পাশেই সব ভবনগুলো আছে, মেন যেইগুলো আছে, ওখানে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কী করে যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় নেমে আসছে। দেখতেই পাচ্ছি 26,000 যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় নেমে আসে। আমরা যে আজকে পড়াশোনাটা করছি, যে কালকে গিয়ে আমাদের কী চাকরি হবে, শিল্পের হাল তো আমরা দেখতেই পাচ্ছি। কী করে মুখ্যমন্ত্রী শুধু নিজের তোষণের রাজনীতি করার জন্য, আর মাত্র শুধু ভোট ব্যাংকের রাজনীতিটা করার জন্য, আর সেটা সেই ভোট ব্যাংকটা 70-30 যে সমীকরণটা হয়ে আছে সেটা বাঁচানোর জন্য, কীভাবে যে 30%টাকে বাঁচানোর জন্য 70% ভোগ করছে, মানে ভুগতে হচ্ছে ওদেরকে, আমরা দেখতেই পাচ্ছি।